ট্যাক্স নিয়ে কাজ করি, পাবলিক ফিন্যান্স নিয়ে কাজ করি। তো আমি বেশ অনেকবারই চেষ্টা করেছিলাম যে লাস্ট 5 ইয়ার্সে কত ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে এবং তার ফলে এই দ্রব্যমূল্যের দামগুলোর ট্রেন্ড কি, ট্যাক্স ছাড় দেওয়ার পরে আসলে কত কমেছে কিংবা কমেনি। এটা কিন্তু গভর্নমেন্টের হাতেই আছে। হ্যাঁ, গভর্নমেন্টের ট্যারিফ কমিশন আছে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আছে, এটা একটা অ্যানালিসিস করে এটা বের করতে পারে। গভর্নমেন্ট কিন্তু নিজেই কোয়ান্টিফাই করতে পারে, বাট আমরা যারা বাজারে যাই কিংবা সাধারণ ভোক্তা, তারা দেখি যে আসলে ট্যাক্স কমালে দ্রব্যের দাম কমে না, মূল্যের দাম কমে না। কেন কমে না? কারণ হচ্ছে এখানে একটা মার্কেট সিন্ডিকেট কাজ করে, আমাদের সাপ্লাই চেইনের প্রবলেম আছে, আমাদের লজিস্টিক এফিসিয়েন্সি নাই, বিভিন্ন ফ্যাক্টর আছে এখানে। তো শুধু ট্যাক্সকে ভিলেন করে দিলেই কিন্তু হয় না। এখানে এই যে এলপিজির দাম হয়তো ট্যাক্স ছাড়ের পরে 0.1 কমবে। ট্যাক্স ছাড় আমরা দেখেছি যে ট্যাক্স ছাড় দেওয়া হয় 5%, কিন্তু দাম কমা 5 টাকা ট্যাক্স ছাড়ে 4 টাকা প্রফিট ব্যবসায়ী রেখে দেয়, আর 1 টাকা হচ্ছে ভোক্তা পায়। তো আলটিমেটলি বেনিফিশিয়ারি কিন্তু ব্যবসায়ীরা হয়। তো এই ক্ষেত্রে আসলে পলিসি মেকারদের একটা বড় ভূমিকা আছে, যে তারা যেই সুবিধাটা দেবে ভোক্তার জন্য, যে ট্যাক্স ছাড়টা দেবে, সেইটা কিভাবে প্রপার ইউটিলাইজেশন হয়ে একেবারে মাঠের জনগণ যারা এই মূল্যস্ফীতির চাপে পিষ্ট, তারা যাতে সুবিধাটা পায়। তো এটা যদিও সরকারের হাতেই আছে, কিন্তু সরকার কখনোই করে নাই। আমি আশা করবো যে নেক্সট পলিটিক্যাল পার্টি যারা আসবেন তারা করবেন। এবং আমাদের যে পার্লামেন্টে যারা আসেন, আমরা জানি যে প্রতিবার বাজেটে কিন্তু ফাইন্যান্স বিল পাস হয়। ফাইন্যান্স বিলের মাধ্যমে কিছু ট্যাক্সের ফিসক্যাল মেজার এগুলো পাস হয়। তো আমি তো গত 20-21 বছর ধরে এগুলো নিয়ে কাজ করছি, দেখেছি ফাইন্যান্স বিলে যে ট্যাক্সের ছাড়, যেটা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থেকে করে দেওয়া হয়, ওটাই পাশ করে দেওয়া হয়। কারণ পার্লামেন্টে আসলে এটা নিয়ে স্ক্রুটিনি হয় না, যে কী ধরনের প্রপোজালগুলো আসছে ফিসক্যাল পলিসি চেঞ্জের, ট্যাক্স ছাড়ের। এই স্ক্রুটিনিটা যেহেতু না হয় না, কিংবা এমপি কিংবা যারা পলিসি মেকাররা আছে তারা এটা নিয়ে হয়তো সিরিয়াস ওভাবে না, তো সেক্ষেত্রে আসলে ওই যেটা দেয়া হয় একটা প্রেসক্রাইবড ওইভাবেই আসে। জনগণের প্রতিনিধিদের আসলে এখানে যে কন্ট্রিবিউশন ট্যাক্স পলিসি কিংবা ফিসক্যাল মেজারে, এটা আসলে খুবই কম দেখি আমরা। যেটা দেয়া হয় ওটাই পাশ হয়ে চলে আসে। তো সেই ক্ষেত্রে আসলে এই যে সাধারণ যে ভোক্তা, মেইনলি তো এফেক্টেড তো একেবারে, বললেন যে 33% আনডিসাইডেড। আমি বলি যে 50-60% হচ্ছে যারা আছে, যে তারা একটু ফ্লোটিং, তারা ওই পলিসি চেঞ্জ কিংবা তার একটু কমফোর্টের উপরে ভোটটা ডিসাইড করে। তো এটাই, আর তাদের কোনো আসলে স্পেসিফিক প্ল্যাটফর্মও নাই। জনপ্রতিনিধিদের মাধ্যমে তারা পার্লামেন্টে তাদের কথাটা বলার চেষ্টা করে। তো জনপ্রতিনিধিদের আসলে এই ব্যাপারে সচেতন হতে হবে, যে আমরা কি পলিসিটা পাস করছি, এটা আসলে ভোক্তার জন্য কতটুকু জরুরি, কতটুকু বেনিফিট হচ্ছে। এবং আরেকটা আপনি প্রশ্ন করেছেন যে ফান্ড কোথা থেকে আসবে ট্যাক্সের। আপনি জানেন যে আমাদের কিন্তু ট্যাক্স বেস খুবই পুয়ার। মাত্র 40 লক্ষ করদাতা, 40-45 লক্ষ করদাতা ট্যাক্স রিটার্ন দেয়। ভ্যাটের এত বড় একটা বেস, এত কনজিউমার, মানে আমাদের তো কনজিউমার বেস অনেক বড়, সেক্ষেত্রে প্রত্যেকটা পারচেজের মাধ্যমেই আমরা ভ্যাট দিচ্ছি। তো সেই ভ্যাটটা আসলে কতটুকু যায়? 2015 সালে ফর্মার ফাইন্যান্স মিনিস্টার আবুল মাল আব্দুল মুহিত, উনি একটা বাজেট স্পিচে একটা কথা বলেছিলেন, যে আমাদের ভ্যাট কালেকশন হয় হচ্ছে 4 লাখ পয়েন্টে, আর আমরা গভর্নমেন্ট এক্সচেকারে যাই হচ্ছে মাত্র 24,000 পয়েন্টে। তার মানে আমরা যে ট্যাক্সটা দিচ্ছি সেটা তো পাবলিক এক্সচেকারে যাচ্ছে না, নাম্বার 1। যখন পাবলিক এক্সচেকারে আমাদের ট্যাক্সটা যায় না, তখন আসলে বাকি যে ট্যাক্স পেয়াররা তারাও তো হচ্ছে ডিসকারেজ হয়, যে আমি তো ট্যাক্স দিচ্ছি কোথায়। আপনি দেখবেন যে 1991-এ যখন ভ্যাট আইনটা পাস হলো, তখন কিন্তু ব্যবসায়ীদের একটা প্রফিটেবিলিটি বেড়ে গেল, কারণ ভ্যাটের একটা অংশ তারা ব্যবসায়ীরা রেখে দিতে চায়। তো এই ইনএফিসিয়েন্সিগুলো গভর্নমেন্টের মেকানিজমেই আছে, এবং গভর্নমেন্ট এটাকে অ্যাড্রেস করা খুবই জরুরি। আর ফান্ড কোথা থেকে দরকার? আমাদের যেহেতু ট্যাক্স বেস অনেক, আমাদের যেহেতু কনজিউমার বেস বড় এবং অনেক হিউজ লিকেজ, আমাদের এখনও আমাদের 17 কোটি 18 কোটি লোকজনের দেশে মাত্র
1%ও ট্যাক্স রিটার্ন দেয় না, তো আমরা আসলে জানতে পারি না যে কার আয় কতটুকু, ব্যয় কতটুকু। সেই স্টেটমেন্টটা যদি সরকারকে না দেওয়া হয়, সরকার তো বুঝতে পারবে না। আর এই ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো হচ্ছে ভোক্তার কে বেশি ইফেক্ট করে, সেগুলো নিয়ে যেমন আমি আমার একটি স্টোরি কথা বলি। আমি এডিবল অয়েল নিয়ে একটা নিউজ করেছিলাম। এখানে কিন্তু 1 টাকা 1 পয়সার হেরফেরেই অনেক শত শত কোটি টাকার প্রফিট। সেই স্টোরিটা এরকম ছিল যে এনবিআরকে কিন্তু একটা ভ্যালু এডিশন ডিক্লেয়ার করতে হয় এডিবল অয়েল কোম্পানিগুলোর। সেই ভ্যালু এডিশন ডিক্লারেশন এবং এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, এটা হচ্ছে ট্যারিফ কমিশনে করতে হয়। এই দুটোর মধ্যে ডিফারেন্স। 17টা এডিবল অয়েল কোম্পানি তারা ভ্যালু এডিশন দেখিয়েছে একরকম, যাতে ভ্যাটটা কমিয়ে রাখা যায়, আর ট্যারিফ কমিশনে ভ্যালু এডিশন দেখিয়েছে অনেক হাই, যাতে এমআরপিটা বাড়িয়ে নেওয়া যায়। আমি একটা কেসে দেখলাম যে 0.16 দিয়েছে ভ্যালু এডিশন ট্যারিফ কমিশনে, যাতে ম্যাক্সিমাম রিটেল প্রাইসটা কমিয়ে রাখা যায়। আর অন্যদিকে হচ্ছে এনবিআরে দিয়েছে 16%, যাতে ভ্যাটটা তার কম হয়। তো ওইটার একটা অ্যাভারেজ করেই তো ভ্যাট করে গভর্নমেন্ট। তো এই যে ইনএফিসিয়েন্সিগুলো, এটা ট্যারিফ কমিশন কিন্তু গভর্নমেন্টের, মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে, আর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে। তো সরকারের হাতেই কিন্তু আছে, কিন্তু সরকার কেন করতে চাচ্ছে না, কি কাজ করে এটার মধ্যে আসলে আমি জানি না। হয়তো ভেস্টেড কোয়ার্টাররা ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, তারা হয়তো পলিসি চেঞ্জেস কিংবা পলিসিতে ওটা মানে ইন্টারভেন করে তারা নিজেদের সুবিধাটা নেওয়ার চেষ্টা করে। এটা আমরা অনেক বছর ধরেই দেখে এসেছি। আমরা আশা করি যে ভবিষ্যতে এই জিনিসগুলো অ্যাড্রেস করা হবে, এবং ডেটা দিয়ে কিন্তু সরকার নিজেই নিজের সমালোচনা থেকে বাঁচতে পারে। যখন ডেটা দিয়ে সে কোয়ান্টিফাই করছে যে হ্যাঁ, আমি এই যে ট্যাক্স ছাড় দিলাম না এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের, কারণ এটার কোনো বেনিফিট ভোক্তা পাচ্ছে না। গত 5 বছর ধরে চালের উপরে কিংবা তেলের উপরে আমরা এই ট্যাক্স ছাড় দিয়েছি, কিন্তু ভোক্তার কাছে সেটা যায় নাই। সো এই যে আপনারা ব্যবসায়ীরা দাবি করলেন তেলের উপরে ট্যাক্স ছাড় কিংবা এলপিজির উপর ট্যাক্স ছাড়, এটা আমরা দিলাম না কারণ জনগণ এটাতে বেনিফিটেড হচ্ছে না, কিন্তু সরকারকে আমরা এটা করতে দেখি নাই কখনো। আরেকটা পয়েন্ট আমি জানতে চাইবো, সেটা হলো হাই ইনফ্লেশনের সময় সবাই তো লুজার না, কোনো না কোনো গোষ্ঠী তো বেনিফিটেড হয়। তার ভিতরে বেনিফিশিয়ারির তালিকার ভিতরে এনবিআরও তো আছে। এনবিআর এই ইকোনমি স্লোডাউন, হাই ইনফ্লেশন, ওর রেভিনিউ গ্রোথ তো আছে। তাহলে আপনি যেটা বলছিলেন যে এনবিআরের আরও স্কোপ আছে, এবং যদি ট্যাক্স কাট না করে ইম্পোর্টের উপরে, সেইখান থেকে ওই যে পরিমাণে রেভিনিউটা এনবিআর পাবে, সেটা কি কোনোভাবে সোশ্যাল সেফটি নেট বা হেলথ বা এডুকেশন এভাবে প্ল্যান করে ইউজ করার যায় কি না? করতে পারে অবশ্যই। রেভিনিউ কিন্তু সারা ওয়ার্ল্ডে আপনি দেখবেন যে যারা ওয়েল অফ, যারা রিচ, যারা একটু মানে আর্নিং ভালো, তাদের কাছ থেকে কিন্তু রেভিনিউটা আসে। আপনি যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে রেভিনিউ বাড়িয়ে কিংবা ট্যাক্স কাট না করে কিংবা ট্যাক্স বাড়িয়ে, যেমন আমরা দেখলাম যে মাঝে মাঝে সোর্স ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়, এটা কিন্তু রেভিনিউর সোর্স না। আমি বলছি যে হ্যাঁ, ট্যাক্স কাটে বেনিফিটেড হয় না, কিন্তু বেনিফিটেড যাতে হয় সেই ব্যবস্থাটা করতে হবে। হ্যাঁ, যদি কোনো কিছুতে ট্যাক্স ওয়েভার থাকে সেই ব্যবস্থাটা করতে হবে। আর আমাদের তো আসলে হিউজ পোটেনশিয়ালিটিও আছে, যে আপনি যেটা বললেন যে আমাদের সোশ্যাল সেফটি নেটে কিংবা অন্যান্য জায়গায় যে আমাদের ফান্ডিং করাটা, যেমন হেলথ, এডুকেশন। যেমন আমি একটা স্টোরি করেছিলাম ইনফ্লেশনের ইম্প্যাক্ট নিয়ে। আমি একটু বেশি সময় বোধহয় নিয়ে নিচ্ছি। যে ইনফ্লেশনের ইম্প্যাক্টে কী কী হয়, যেমন আর্লি ম্যারেজ বেড়ে যায়, হ্যাঁ, চাইল্ড লেবার বেড়ে যায়। হ্যাঁ, এই জিনিসগুলোকে আসলে টার্গেটেড ইন্টারভেনশন যদি করতে পারে, ভেরি গুড, অবশ্যই সেটার স্কোপ আছে। কিন্তু ট্যাক্সের যে গ্রোথ আছে, আসলে ট্যাক্সের গ্রোথ আমাদের কত হওয়া উচিত? আমাদের এখন এক্সিস্টিং যে ট্যাক্সের গ্রোথ আছে সেটা হচ্ছে বিলো 10%। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও গত অর্থ বছরে স্লিপ করেছে, কমে গেছে, 6.6% হয়ে গেছে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও। তো ট্যাক্সের আসলে গ্রোথ যেটা, এটা আসলে মানে খুব অ্যাপ্রিসিয়েট করার মতো। তৌফিক ভাইরা অনেক সবসময় বলেন যে ট্যাক্স জিডিপি রেশিও, যে আমাদের যে জিডিপির গ্রোথটা এবং ট্যাক্সের গ্রোথটা, এটা আসলে স্ট্যান্ডার্ড কি ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো ট্যাক্সের কালেকশন বাড়াতে হবে এবং এক্সিস্টিং গ্রোথ যেটা, সেটা বাড়াতে হবে, কিন্তু সেটা নিত্য প্রয়োজনের ওপর। নতুন ট্যাক্স ইম্পোজ না করে নতুন ট্যাক্স ইম্পোজ করার আসলে খুব একটা জায়গা নাই। আমি একটু বলি আপনাকে, যেটা এক্সিস্টিং পোটেনশিয়ালিটি আছে সেটাই তো আনট্যাপড রয়ে গেছে।
আপনি তো টোটাল জনগণকে, টোটাল ব্যবসায়ী কমিউনিটিকে কিংবা যে সোর্সেস আছে সেটাই তো ট্যাপ করতে পারেন নাই। এই যে বললাম যে 4 লাখ পয়েন্টে ভ্যাট কালেকশন হয় আর 24,000 পয়েন্ট থেকে গভর্নমেন্ট পায়। ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের কি সক্ষমতায় বড় কোনো ঘাটতি আছে? অবশ্যই সক্ষমতায় ঘাটতি আছে, সরকারের ইনভেস্টমেন্টে ঘাটতি আছে, সক্ষমতায় ঘাটতি আছে, এবং ভেতরে হচ্ছে ভীষণ একটা ভিশাস সাইকেল আছে যেখানে আপনার ট্যাক্স কালেক্টর এবং ট্যাক্স পেয়ার, কিছু ভেস্টেড কোয়ার্টার, তারা হচ্ছে তাদের একটা কনভিভেন্স আছে যার জন্য আমাদের পাবলিক এক্সচেঞ্জে আমাদের দেয়া ট্যাক্সটা যায় না।